আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হান কবির অয়ন, বিডি টেক কন্টেন্ট কিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি ভিডিওটি বানিয়েছি যারা ডাচ বাংলা ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে ফান্ড ট্রান্সফার করেন। তো হয়তো যারা বিগিনার বা যারা নতুন ইউজ করবেন তাদের জন্য ভিডিওটি কাজে লাগবে। যারা কন্টিনিউ ইউজ করতেছেন তাদের জন্য হয়তো বা খুব একটা বেশি কাজে লাগবে না, কারণ তারা জানে। সো আমি ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ইউজ করে আমি আমার ঘরে থেকে আমার চাহিদা মোতাবেক আমি ফান্ড ট্রান্সফার করি। আমার যেই ব্যাংকগুলো আছে এনপিএসবির মাধ্যমে, বিএফটিআই এর মাধ্যমে। তো কিভাবে ফান্ড ট্রান্সফার করতে হয় আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো তার জন্য যে কাজটি করতে হবে, আপনি চাইলেই কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন না। তার আগে কিছু কন্ডিশন আছে, যেমন হচ্ছে আপনাকে ইন্টারনেট ব্যাংকিং এর জন্য ব্রাঞ্চে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। সেখান থেকে আপনাকে একটা ইন্টারনেট ব্যাংকিং এর একটা ইউজার আইডি এবং ডিফল্ট পাসওয়ার্ড দিবে। পাসওয়ার্ডটি আপনি পরে চেঞ্জ করে নেবেন। দেন সেকেন্ড স্টেপ বা সেকেন্ড যেই রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে আপনাকে একটা হার্ডওয়্যার টোকেন বা সফটওয়্যার টোকেন নিতে হবে। আপাতত সফটওয়্যার টোকেন অ্যাভেলেবেল নেই, এই জন্য হার্ডওয়্যার টোকেন আমি ইউজ করি। হার্ডওয়্যার টোকেনটি ইউজ করে আপনাকে ফান্ড ট্রান্সফার করতে হবে। তো চলুন আমরা এখন দেখে নেই কিভাবে আমরা ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে ফান্ড ট্রান্সফার করব ডাচ বাংলা থেকে অন্য আদার্স ব্যাংকে। তো এই জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে, দেন ডাচ বাংলা ওয়েবসাইটে যেতে হবে আপনাকে, দেন ইন্টারনেট ব্যাংকিং এ লগ ইন করতে হবে। এখানে দেখেন যে ভার্চুয়াল কি ইউজার একটা অপশন আছে, আমার দরকার নেই, আমি আমার ডিভাইসের কিবোর্ড ইউজ করব। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে ইন্টারনেট ব্যাংকিং ইউজার আইডি দেন পাসওয়ার্ড দিতে হবে। তো আপনাকে যে কাজটি করতে হবে, এইরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো ড্যাশবোর্ড থেকে আপনাকে এই যে অপশনগুলো দেখতেছেন, এই যে এই অপশনগুলো এখানে স্ক্রলিং করবে। আপনি যখন মাউস ধরবেন এখানে দেখেন, এখানে অটো স্ক্রলিং করতেছে। তো এইখানে পেমেন্টের অপশনে যাবেন। পেমেন্টের অপশনে যাওয়ার পরে এই এক্সটার্নাল অ্যাকাউন্টস ট্রান্সফারে যাবেন। তারপরে আমি অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করব, দ্যাটস ওয়াই আমি এই অপশনটি চুজ করলাম। দেন এইখানে কিছু সিস্টেম আছে, যেমন এইটা নিউ পেমেন্ট যে অপশনটা, এটা এখানেই থাকবে। রেফারেন্স নাম্বার আপনি চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। আপনার এইখানে সোর্স অ্যাকাউন্টটি অবশ্যই আপনাকে দিতে হবে। তারপর বেনিফিশিয়ারি নেম এবং ইমেল আইডি, এটা আপনি ম্যানুয়ালি লিখতে পারেন, অথবা আপনি যেটা বেনিফিশিয়ারি অ্যাড করা আছে আপনি সরাসরি সার্চ অপশনে যাবেন। দেখেন এখানে আমার কতগুলো ব্যাংকের বেনিফিশিয়ারি অ্যাড করা আছে। তো আজকে আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমার ফান্ডটা ট্রান্সফার করে নেব। আপনি যখন এই অপশনটি ক্লিক করবেন তখন কিন্তু এই জিনিসগুলো আসবে। তো আমার 1000 টাকা ফান্ড ট্রান্সফার করে দেখাচ্ছি আপনাদেরকে, 1000 টাকা। দেন এইখানে যা আছে তাই এখানে ডিরেক্টলি আপনি ইনিশিয়েটে যাবেন, দিয়ে ক্লিক করতে পারেন। আবার আপনার লিমিটটা দেখতে পারেন, সেভ এজ টেমপ্লেটস রেখে দিতে পারেন, সেভ এজ ড্রাফট, তারপরে আপনার সেভ অ্যান্ড সাবমিটও দিতে পারেন। সো এটা আপনার যেটা আপনি চুজ করেন সেটাতে ক্লিক করবেন। দেন আমি ইনিশিয়েটিভ ক্লিক করতেছি। দেখেন এইখানে কি আছে, এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে, আপনি যে ইনফরমেশন গুলো প্রেস করেছেন। দেন এখন আপনাকে এটা কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য যে কাজটি হবে, এই যে এইখানে দেখেন, আপনি আমার আগের ভিডিওটিতে দেখিয়েছি কিভাবে আপনি আপনার হার্ডওয়্যার টোকেনের পিন সেট করবেন। তো আমার পিন সেট করা ছিল, আমি এখন পিন দেব, এবং পাসপোর্ট কি সেটাও আমি আগের ভিডিওটিতে দেখিয়েছি। তো আপনারা চাইলে আমার আগের ভিডিওটি দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। আমার
পিন দিয়ে দিলাম, এখন পাসওয়ার্ড, দেন সাবমিট। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। দেখেন আমার কিন্তু ফান্ড ট্রান্সফার হয়ে গেছে, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, আমার অলরেডি মেসেজও চলে আসছে। তো এখন দরকার নেই, আমি এটা কেটে দিই। এখানে কিন্তু আপনার অ্যামাউন্টটা দেখাচ্ছে, আপনি একটু যখন রিলোড করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে যে 1000 টাকা আপনি ট্রান্সফার করলেন ওটা মাইনাস ফিগারে দেখাবে আর কি, আর এখানে দেখাবে আপনি কত টাকা কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। তো বন্ধুরা, এখন আমরা এটা লগ ইন করবো। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকৃত হবেন। যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা প্লিজ স্টে উইথ আস ফর নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।